প্রখ্যাত সম্যক সমুদ্রের পাদচরণে বন্দনা নিবেদন করছি। আমি বন্দনা নিবেদন করছি আজকের এই ভিক্ষু সংঘের পাদচরণে এবং আপনাদের শিবলী তীর্থ তরঙ্গের পুণ্যার্থীবৃন্দ যারা শিবলী তীর্থ তরঙ্গের তীর্থ জ্ঞাতি হয়ে এসছেন তাদের প্রতি আমি শিবলী তীর্থ তরঙ্গের পক্ষ থেকে আর তীর্থসারথী বিমান কান্তি বড়ুয়া আপনাদের প্রতি মৈত্রী প্রীতি শুভেচ্ছা এবং নমস্কার নিবেদন করছি। এই বৈশালীতে 10টি বিষয়ের উৎপত্তি হয়েছে। এই 10টি বিষয়ের মধ্যে আমি এখানে 4টি বিষয় আপনাদের কাছে সংক্ষেপে উপস্থাপন করব। আর 6টি বিষয় আমরা যেখানে রত্নসূত্র আবৃত্তি হয়েছে ওই জায়গায় বসে আমরা সভা করি, সেখানেই আমি ওই 6টি বিষয় ওখানে উপস্থাপন করব। আমি এবং আমার শ্রদ্ধেয় দাদা তীর্থ সুধাকর সহ। অতএব এখানে আমি 4টি বিষয় উল্লেখ করব। প্রথমে হচ্ছে এখানে ভিক্ষুণী সংঘের উৎপত্তি হয়েছে সেটি বিষয়। দ্বিতীয় হচ্ছে বুদ্ধ পরিনির্বাণ লাভ করেছেন, পরিনির্বাণের ঘোষণা দিয়েছেন এই স্থানে, এবং বানরের মধুদান এবং লিচ্ছবিদের মাঝে সপ্ত অপরিহানী ধর্ম উপস্থাপন করেছেন। এগুলি আপনাদের কাছে আমি উপস্থাপন করব। প্রথমে তথা এখানে 500 মণ্ডিত মস্তক নিয়ে অর্থাৎ চুল ফেলে কপিলা বস্তুর থেকে নগ্নপথে মহিলারা এখানে ভিক্ষুণী হওয়ার জন্য এখানে এসেছিলেন। এখানে আসার পরে তথাগত সম্যক সমুদ্রকে প্রার্থনা করেছিলেন। বারংবার প্রার্থনা করার পরেও বুদ্ধ এগুলিকে অনুমোদন দেয়নি। পরবর্তীতে যখন আনন্দস্তবী বলল তাদেরকে ভিক্ষুণী হিসাবে শিষ্যক হিসাবে নেওয়ার জন্য, তিনি বুঝলেন এ আনন্দ তথাগত বুদ্ধের 10,000 বছর আয়ুষ্কাল, সেখানে যদি আমি ভিক্ষুণী সঙ্গে প্রবেশ করাই তাহলে বুদ্ধের আয়ুষ্কাল হবে 5,000 বছর। অতএব আনন্দস্তবীর বলার প্রেক্ষিতে তখন এখানে ভিক্ষুণী সংঘের উৎপত্তি হয়েছিল। এই ভিক্ষুণী সংঘ করে শিষ্য করে এখানে রাখা হয়েছিল। যে কুয়াটি দেখা যাচ্ছে সেখানে ভিক্ষুণী সংঘরা স্নান করত। এই হলো প্রথম একটি। দ্বিতীয় হচ্ছে বুদ্ধ পরিনির্বাণ ঘোষণা করেছিলেন। এখানে বৈশালীতে ভিক্ষান্ন সংগ্রহ করে বুদ্ধ যখন ধীরে ধীরে এই চাপাল চৈত্য কুটাগারশালা, এটার নাম হচ্ছে চাপাল চৈত্য কুটাগারশালা, যেই গম্বুজটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে রাজা সম্রাট অশোকের নির্মিত এই অশোক স্তম্ভ। তো বুদ্ধ যখন এখানে ধীরে ধীরে চলে আসলেন, এখানে আনন্দস্তবীরকে বললেন, এ আনন্দ নাগ দৃষ্টিতে দেখে বললেন, বৈশালী কি সুন্দর পরিবেশ। তখন তিনি বললেন, তথাগত ইচ্ছা করলে অনেক বছর জীবিত থাকতে পারে। কিন্তু এইভাবে 3 বার বলার পরেও আনন্দস্তবীর এটা বুঝতে পারে নাই। বুঝতে না পারার কারণে, তার অজ্ঞতার কারণে বুদ্ধ আনন্দস্তবীরকে বললেন, এ আনন্দ তুমি যাও। তখন আনন্দকে বিদায় দিয়ে আনন্দ এসে একটি বৃক্ষের নিচে গাছের নিচে বসলেন। তখন গভীর রাত্রি, তখন বুদ্ধ চারিদিকে নিস্তব্ধ,
দেবতারা বলছিলেন যে বুদ্ধ পরিনির্বাপিত হবে, বুদ্ধ পরিনির্বাণ লাভ করবে। এই ধ্বনি শোনার পরে তখন বুদ্ধ ঘোষণা দিলেন, আমি ওই বৈশাখী পূর্ণিমা তিথিতে ওই শালবনে, মল্ল রাজ্যের শালবনে আমি পরিনির্বাণ লাভ করব। এই কথা যখন বলছিলেন পৃথিবী কম্পিত হচ্ছিল। পৃথিবী কম্পিত হওয়ার পরে আনন্দস্থির বুঝতে পারলেন নিশ্চয়ই একটা কিছু ঘটতে যাচ্ছে। তিনি তাড়াহুড়ো করে বুদ্ধের সাথে সাক্ষাৎ করতে গেলেন। সাক্ষাৎ করে প্রার্থনা করলেন, জনের হিতের জন্য, জনের সুখের জন্য আপনি আয়ু সংস্কার করুন। বললেন, হে আনন্দ, তোমাকে বারংবার বলার পরেও তোমার কাছ থেকে কোনো সাড়া পাইনি। এই কথা বলার পরে এটা হচ্ছে তোমার জ্ঞানহীনতার কারণ, তোমার অজ্ঞতার কারণ। বারবার বলার পরেও কিন্তু বুদ্ধ আয়ু সংস্কার বিসর্জন যে দিয়েছে, তিনি আনন্দস্থবিরকে বলতে লাগলেন। আনন্দস্থবিরকে বলার পরে বুদ্ধ বললেন, আমি যদি এখন আয়ু সংস্কার করি, তাহলে এই বৈশালীবাসী আমাকে অদয়বাদী বলবে, তাই আমি এটা কখনো করতে পারি না। তখন এইভাবে বলার পরে আনন্দস্থবিরকে বলল, তুমি যাও, বৈশালীর যত বিহার আছে, যত ভিক্ষু আছে, তাদেরকে এখানে আসার জন্য আহ্বান করো। তখন আনন্দস্থবির এই বৈশালীবাসীতে গিয়ে বিহারে গিয়ে ভিক্ষুদেরকে ডেকে আনলেন। ডেকে আনলে অতিথিশালায় বসলেন। তখন বুদ্ধকে গিয়ে আনন্দস্থবির বললেন, যদি আপনার ভগবান, আপনার যদি সময় হয় অতিথিশালায় উপস্থিত হতে পারেন, ভিক্ষু সংঘরা উপস্থিত। তখন এই ভিক্ষু সংঘের কাছে বুদ্ধ বলতে লাগলেন, আমি যেই নবলব্ধ ধর্ম অর্জন করেছি সবটুকু তোমাদের মাঝে আমি বিতরণ করেছি। তোমরা অপ্রমত্ত হয়ে এগুলি পালন করবে, হিতের জন্য, জনের সুখের জন্য তোমরা এইভাবে পালন করবে। আমার যে আয়ু ফুরিয়েছে, আমার যে বয়স হয়েছে, আমি তোমাদেরকে ছেড়ে চলে যাব, আমি থাকবো না। অতএব তোমরা সুন্দরভাবে, সঠিকভাবে তোমরা প্রতিপালন করবে। এইভাবে তাদেরকে উপদেশ দিলেন। এই দিন ছিল মাঘী পূর্ণিমা তিথি। মাঘী পূর্ণিমা তিথিতে বুদ্ধ পরিনির্বাণের ঘোষণা দিয়েছিলেন। এই কথাটি সত্য। চলুন আমরা তিনবার সাধুবাদ প্রদান করি। বানর কর্তৃক মধুদান। বুদ্ধ যখন ওই কৌশম্বী থেকে এসে ওই পারলীয় বনে উঠলেন, তখন এক বৃক্ষের নিচে দাঁড়িয়ে বুদ্ধ ভাবলেন, আমাকে দশম বর্ষাবাস নিরিবিলিতে আমাকে বিহার করতে দিল না, আমি বর্ষাবাস যাপন করতে দিল না। দুই দল কলহের কারণে, দুই দল ভিক্ষুর কলহের কারণে আমি আজ একা। এমন সময় এক বৃদ্ধ অস্থি অরণ্য বিচরণ করতে করতে ও বুদ্ধের সামনে এসে উপস্থিত হলেন। বুদ্ধ দিব্য চোখ প্রসারিত করলেন, আমিও একা, এই হস্তিও একা। কেননা এই হস্তি তাদের শ্রাবকরা তাকে বিভিন্নভাবে উপদ্রব করত। দল থেকে ছুটে এসে তিনি অরণ্যে চলে এসেছিলেন। তিনি যখন এই বৃদ্ধা অস্ত্রী যখন বাস করতেন, তখন তার ঘা ঘেঁষে চলত। অরণ্য থেকে যতগুলি খাবার গ্রহণ করত, ওই শ্রাবক অস্ত্রীরা সবগুলি খেয়ে ফেলে দিত। এবং যেখানে স্নান করত সেখানে পানিগুলো গোলা করত, জল খাওয়ার পানি তারা দিত না। এই কারণে তাদের দল থেকে দল ত্যাগ করে তিনি অরণ্যে চলে আসলেন। বুদ্ধের সাথে সাক্ষাৎ পেয়ে, দেখা হয়ে তখন কি করলেন, বুদ্ধ এক বৃক্ষের নিচে দাঁড়িয়েছেন। সেই বৃক্ষের থেকে
ওই বৃক্ষ থেকে পাতা ডাল ভেঙে বুদ্ধকে যেই জায়গায় বসবে সেখানে পরিষ্কার করে দিলেন এবং পা দিয়ে সমতল করে দিলেন যাতে বুদ্ধ বসতে পারে মতন করে। তখন এই বুদ্ধ ভগবান এই চারবাস করে ওখানে বসলেন। বসার পরে অরণ্য থেকে ফল এনে দিলেন এবং জল এনে দিলেন। সুর দিয়ে বুদ্ধের সেবা করতে লাগলেন। এই সেবা করতে করতে 3 মাস অতিবাহিত হতে লাগলো। তখন তিনি ওই বানর চিন্তা করলেন। বানর কি চিন্তা করলেন? এই ইনিও হচ্ছে বনের পশু, আমিও বনের পশু, তাহলে উনি যদি সেবা করতে পারে, উনি যদি দান দিতে পারে, আমিও দান দিলে সেটা নিশ্চয়ই ভগবান আহার গ্রহণ করবে। তাই তিনি চিন্তা করলেন কি দান দেবে। তাই তিনি অরণ্যে বিচরণ করতে করতে একটি মধুর চাকা পেলেন। সেটা ডালযুক্ত চাকা মধু এনে বুদ্ধকে আহারের জন্য, পরিভোগের জন্য দিলেন। সেদিন ছিল ভাদ্র পূর্ণিমা, যাকে আমরা মধু পূর্ণিমা হিসাবে আখ্যায়িত করে থাকি। তখন এই ডালটি দেওয়ার পরে বুদ্ধ এটা দেখে রেখে দিলেন। এই বানর এক পাশে গিয়ে দাঁড়ালেন, দেখতে লাগলেন আহার পরিভোগ করছে কিনা তিনি দেখতে লাগলেন। দেখা যাচ্ছে তিনি পরিভোগ না করে এক পাশে রেখে দিয়েছেন। এক পাশে রেখে দিয়ে বানর গাছ থেকে নেমে পাশ থেকে এসে সেটাকে আবার ওলট পালট করে দেখলেন। দেখতে পেলেন সেখানে কয়েকটি জীবিত মৌমাছি রয়েছে। মৌমাছি থাকার কারণে বুদ্ধ এটা পরিভোগ করে নাই। অতএব এটা হাত দিয়ে যখন পরিষ্কার করে দিল, যেগুলি জীবিত মৌমাছি অপসারণ করলো, তখন বুদ্ধ এটা নিয়ে আহার পরিভোগ করলো। এই পরিভোগ করার কারণে বুদ্ধ এই বানর এক গাছ থেকে অন্য গাছে আনন্দে লাফালাফি করতে করতে অসতর্ক অবস্থায় গাছের ঢাল ভেঙে নিচে পড়ে তার মৃত্যুবরণ হলো। তিনি সেই দিনই তিনি শতাব্দী লাভ করলো। তাহলে 3টে বিষয়। আরেকটি বিষয় হচ্ছে এখানে লিচ্ছবিদেরকে 7টি অপরিহানী ধর্ম বজায় রাখার জন্য এখানে তাদেরকে নির্দেশনা দিয়েছিল। সেই নির্দেশনাগুলি মেনে তারা চলেছিল বলে তাদের উন্নতি সাধন হয়েছিল। এই কথাগুলো সত্য এবং সত্য ভেবে চলুন আবারও আমরা 3 বার সাধুবাদ প্রদান করি। এখানে 4টি বিষয় উল্লেখ করা হয়েছে আর 6টি বিষয় আমরা রত্নসূত্রে স্তূপে গিয়ে যেখানে বসবো রত্নসূত্র পাঠ করা হবে, সেখানে আর 6টি বিষয় আপনাদের কাছে উপস্থাপন করা হবে। স্থান যেখানে রত্নসূত্র পাঠ করেছি, যেখানে এখানে অনেক বন্যা হয়েছিল, খরা দেখা দিয়েছিল,
এইগুলি দূরীভূত করার জন্য ভগবান তথাগত সম্যক সমুদ্র এখানে রতন সূত্র আবৃত্তি করেছিলেন। সেই আবৃতম পবিত্রতম স্থানে আমরা এসেছি। তো আশাতে সবাই ধন্য হয়েছেন, সবার পারমি ছিল। এই জন্য আমি শুরুতেই আমরা শিলে প্রতিষ্ঠিত হব, তারপর আমাদের পূজনীয় ভিক্ষু সংঘরা রত্নসূত্র পাঠ করবেন। পাঠ করার পরে তারপরে এই স্থানের এই যা 6টি বিষয় এখানে বর্ণনা করা হবে, সেই বর্ণনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন। এরপরে তারপর আমরা মঙ্গল পুষ্করিণী আপনাদেরকে দেখাবো, দেখেছেন অবশ্য, তারপরে দেখতে পারবেন। তো এখন আমি শিল প্রার্থনা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি ফটিকছড়ি থানার ফটিকছড়ি উপজেলার অন্তর্গত উত্তর সুন্দরপুর নারায়ণহাট মিসেস শিলা প্রভা বড়ুয়া, মিসেস শিলা প্রভা বড়ুয়া, ওনাকে পঞ্চশীল প্রার্থনা করার জন্য আমি আহ্বান। মুখে লাগা হন যারা সামনে তুই সুন্দর জায়গা নেবো ভাই, ঠিক আছে পরামর্শ দিয়ে হন খবর মাইকে ওনার দাও দেখুন লুলে চলে লারা দিন সবাই সমস্যারে তিনবার আর মুখে লাগান। ওখানে আমি 4টা বর্ণনা দিয়েছি। এখানে 10টি, এই বৈশালীতে 10টি বিষয় উৎপত্তি হয়েছে। 10টি বিষয় হচ্ছে, আর 6টি বিষয় হচ্ছে আনন্দস্থবিরের পরিনির্বাণ, আনন্দস্থবিরের পরিনির্বাণ, রত্নসূত্র আবৃত্তি, আর শিবলী মহাস্থবিরের জন্ম, মহাবীরের জৈন জন্মস্থান, তারপর হচ্ছে মঙ্গল পুষ্করিণী, আর হচ্ছে রত্নসূত্র উৎপত্তি। এখানে লিচ্ছবিরা আমি যতটুকু আমার জানা আছে, যতটুকু আমি আমার জানা মতে সেগুলি আমি উপস্থাপন করছি। হয়তো এর পূর্বে বা আরো কিছু থাকতে পারে। তো এখানে লিচ্ছবিরা এখানে বন্যা এবং খরা দেখা দিয়েছিল। দেখা দেওয়ার প্রেক্ষিতে তিনি তাহারা সম্মিলিতভাবে রাজার কাছে গেলেন। রাজা তারা প্রথমে চিন্তা করলেন এখানে নিশ্চয়ই কোন রাজা কোন অকুশল কর্ম করেছে, অকুশল কর্ম করার কারণে এখানে দুর্ভিক্ষ হচ্ছে, এখানে মহামারী দেখা দিয়েছে, মানুষের মৃত্যু হচ্ছে, প্রাণীরা মৃত্যু হচ্ছে এবং খরায় পরিণত হয়েছে, এখানে হাহাকার করছে, এখানে খাওয়ার কোনো উৎপন্ন হচ্ছে না, খাওয়ার জিনিস ইয়েগুলো। তখন তারা চিন্তা করলেন নিশ্চয়ই এখানে কোনো রাজার অকুশলীয় কর্মর কারণে এখানে এইগুলি হচ্ছে। তখন তারা দলবদ্ধ হয়ে রাজার কাছে গেলেন। রাজার কাছে গিয়ে বললেন মানে আপনি কোনো নিশ্চয় হয়তো অকুশল কর্ম করেছেন, সেজন্য হয়তো এখানে দুর্ভিক্ষের কারণ হয়ে দাঁড়িয়েছে। তখন রাজা চিন্তা করলেন, তিনি অনেকের কাছে প্রশ্ন করলেন। তখন তারা এই রাজার কোনো দোষ না পেয়ে তারা চিন্তা করলেন এখানে ভগবান বুদ্ধ এই পার্শ্ববর্তীতে রাজগৃহে অবস্থান করছেন, তিনি এমন একজন মানবের কল্যাণে উৎপন্ন হয়েছে, তিনি নিশ্চয়ই উনাকে আমরা যদি আহ্বান করি, উনাকে যদি আমরা এখানে ফাং করি, আমাদের পাং অগ্রাহ্য করবে না। তাই তারা সেটা রাজাকে বললেন। রাজা সমস্ত কিছু ব্যবস্থা করলেন ভগবান বুদ্ধকে এখানে আনার জন্য। এখানে যখন আনার জন্য ব্যবস্থা করে দিলেন, তাহারা সকলেই মিলে রাজগৃহে
গেলেন। রাজগৃহে গিয়ে বুদ্ধকে ফাঁং করলেন। ফাঁং করার প্রেক্ষিতে বুদ্ধ সম্মতি জানালেন এখানে আসবেন, এই জায়গায় আসবেন। তখন এখানে এই বৈশালী থেকে রাজগৃহ পর্যন্ত যতটুকু রাস্তা, সেই রাস্তাগুলো বিম্বিসার রাজাকে গিয়ে যখন বলছেন যে ভগবানকে এখানে ফাঁং করবেন, তখন তিনিও সেই ব্যবস্থা করে দিয়েছিলেন। বিম্বিসার রাজার থেকেও এখানে অনেক সুন্দর করে এখানে ওই সাজিয়েছিলেন। ভগবান বুদ্ধ যখন আসছিলেন তখন এখানে পদার্পণ করার সাথে সাথে তখন এখানে খরার আবির্ভাব চলে গেল এবং মুষলধারে বৃষ্টি আসতে শুরু করলো। তখন আনন্দস্থবিরকে বলল, এ আনন্দ, চলো আমরা রত্নসূত্র আবৃত্তি করে এখানে আমরা জল ছিটাই। তখন এই রত্নসূত্র বুদ্ধ আবৃত্তি করতে 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 আনন্দস্থবির ভিক্ষাপাত্র থেকে জল ছিটার ফলে এখানে অজস্রভাবে বৃষ্টি আরম্ভ হয়েছিল। বৃষ্টি আরম্ভ হয়ে সমস্ত পচা দুর্গন্ধ সবগুলো নিমিষের মধ্যে পরিষ্কার করে নিয়ে গেল। এখানে আবার নতুন ভাবে এখানে ফসল উৎপন্ন হতে শুরু করলো। ফসল উৎপন্ন হওয়ার পরে তখন এখানে সবকিছু আবার নতুন ভাবে চলে আরম্ভ হলো। মানুষের দুর্ভিক্ষ চলে গেল, মানুষের হাহাকার চলে গেল, গন্ধ পচা সমস্ত কিছু ধুয়ে মুছে নিয়ে গেল। এই রত্নসূত্র আবৃত্তি করার মাধ্যমে সবকিছু ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। সেই জন্য এখানে রত্নসূত্র উৎপত্তির স্থান। এই বলে এই কথাটি সত্য। চলুন আমরা প্রসন্ন চিত্তে তিনবার সাধুবাদ প্রদান করি। আরেকটি বিষয় হচ্ছে, পাঁচটা বিষয় চলে গেছে, আর পাঁচটা বিষয় আছে। আনন্দস্থবির উনি গঙ্গার উপকূলে শূন্যে তিনি পরিনির্বাণ লাভ করেছিলেন। পরিনির্বাণ লাভ করেছিলেন। তাহলে 6টা বিষয় চলে গেল। আরেকটি হচ্ছে এখানে আমাদের লাভিশ্রেষ্ঠী শিবলীর জন্ম। লাভিশ্রেষ্ঠী শিবলীর জন্ম, তিনি ছিলেন কুলিয়র মহালি কুমারের লিচ্ছবির মহালি কুমার এবং কুলীয় রাজ্যের রানী সুপ্রভাষা তাদের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে তারা ছিলেন খুবই ধার্মিক পিতা মাতা, ধার্মিক স্বামী স্ত্রী। এই বিয়ের পরে এই লাভি কুমার জন্মগ্রহণ করেছিলেন। জন্মগ্রহণ করার পরে তিনি এত পরিবারের সবাই তারা চিন্তা করলেন, আমাদের পরিবারে এমন একজন ব্যক্তি আসছে, তিনি হচ্ছেন শিবলী কুমার। তো তার এইটা সুপ্রভাষাকে পরীক্ষা করার জন্য তার হস্ত দিয়ে বিভিন্ন জায়গায় ফসল ছিটাইতো, ফসলের বীজ ছিটাইতো। কেননা ছিটানোর কারণ হচ্ছে তিনি যেখানে এগুলি ছিটাইতো সেখানে সেখানে ফসলের উৎপত্তি ভীষণভাবে উৎপত্তি হতো। তখন তারা বুঝতে পারত অর্থাৎ লাভী এই শিবলী কুমার মহা লাভী। কিন্তু তিনি অতীত কর্মের অকুশল কর্মের কারণে 7 বছর যাবৎ তিনি গর্ভ যন্ত্রণা ভোগ করেছিলেন। সুপ্রভাষা
7 বছর যাবৎ গর্ভযন্ত্রণা ভোগ করেছিলেন। ভোগ করার পরে যখন তথাগত সম্যক সমুদ্র আশীর্বাদ করলেন, তখন তিনি নিরোগী হয়ে সুখী হয়ে তিনি পুত্র সন্তান প্রসব করলেন। পুত্র সন্তানের নাম রাখা হলো শিবলী কুমার। তিনি সারিপুত্রের হাতে প্রব্রজিত হয়েছিলেন। প্রব্রজিত হওয়ার পূর্বে সারিপুত্র তাকে উপদেশ দিয়েছিলেন, এ শিবলী কুমার, তুমি যে গর্ভ যন্ত্রণা পেয়েছ সেটি তুমি স্মরণ করো। এই কথা স্মরণ করার মুহূর্তে তিনি অরহত্ত ফল লাভ করেছিলেন এবং প্রভূজিত হয়েছিলেন। সেজন্য তথাগত সম্যক সমুদ্র উনাকে লাভী সৃষ্টি শিবলী রূপে আখ্যায়িত করেছিলেন। তাই আমরা বৌদ্ধ জগতে, আমরা বৌদ্ধরা লাভ সৎকারের জন্য, আমাদের সম্পত্তি বৃদ্ধি করার জন্য, আর পার্থিব কিছু পাওয়ার জন্য আমরা সকলেই লাভী সৃষ্টি শিবলীর পূজা করে থাকি। এই কথাটি আমরা সত্য ভেবে চলুন আমরা আবারও প্রসন্ন চিত্তে 3 বার সাধুবাদ প্রদান করি। এখানে এই যে মঙ্গল পুষ্করণী দেখছেন, ওখানে তখনকার রাজারা যখন নির্বাচিত হতেন, এই নির্বাচিত হয়ে যখন সংসদ বসতেন, সংসদ বসার পূর্বক্ষণে সেখানে সেই পুকুরের মধ্যে স্নান করে নিতেন। স্নান করে নেওয়ার কারণে এখানে বলা হয় মঙ্গল পুষ্করণী। তখন কি সংসদ বসত অতীতে রাজারা যখন মন্ত্রীচন্দ্র ছিল, তখন এটা ছিল বৈশালীতে গণতন্ত্রের জন্মস্থান। প্রথম পৃথিবীতে বৈশালীতেই গণতন্ত্র সৃষ্টি হয়। তখন ওখানে সিঞ্চন করে বা স্নান করে সংসদে বসতেন। এই জন্য এটাকে বলা হয়, ওই আমরা যেখানে নেমেছি মঙ্গল পুষ্করণী। আম্রপালি, এখন আম্রপালি ছিলেন একজন পতিতা। তার ব্যবসা ছিল দেহ। তার আম্রকানন এত সুন্দর করে সাজিয়েছে, ফুলে ফলে সবকিছুতে এমন সৌন্দর্য। এখানে রাজা শ্রেষ্ঠীরা সেই আম্রকাননে ওই আম্রপালির কাছে যেতেন, যাই গিয়ে তাহারা ওই তাদের মনের সমস্ত কিছু ওখানে করে আসতেন। তখন এইভাবে যখন করছিল, কিন্তু আম্রপালি ছিলেন ধনাঢ্য, তার অর্থের অভাব ছিল না। আম্রপালির কোনো অর্থের অভাব ছিল না। এক সময় আম্র কাননে ধুধু অবস্থা করছিল, তিনি আর এই কাজে লিপ্ত হওয়ার জন্য তিনি মনোবাসনা আর ছিল না। তখন তিনি চিন্তা করছিলেন, অনেকজন রাজা শ্রেষ্ঠী গিয়ে ফেরত আসতেন, তাকে উদাস মনে দেখতেন, তিনি উদাসীন হয়ে রয়েছে। আম্রপালি উদাস মনে কি যেন ভাবছিল। তখন বিভিন্ন উপায়ে তাদেরকে অর্থাৎ বিদায় করতেন ও শ্রেষ্ঠী রাজারা বিদায় হতেন। এমন এক সময় আম্রকাননে 500 অরহত ভিক্ষু নিয়ে তথাগত সম্যক সমুদ্র হাজির হলেন। হাজির হওয়ার প্রেক্ষিতে আম্রপালি চিন্তা করলেন, আমি এতদিন যা অকুশলীয় কর্মগুলো করেছি, অনৈতিক কর্মগুলো করেছি, আজ এমন দুর্লভ দিনে তথাগত সম্যক সমুদ্র আমার আম্রকাননে উপস্থিত হয়েছেন, এটি আমি ধন্য হয়েছি। তাই তিনি
ওই আম্রকাননে গিয়ে বুদ্ধকে বন্দনা করলেন, ভিক্ষু অরহৎ ভিক্ষু সংঘকে বন্দনা করলেন। বন্দনা করে তিনি বললেন, বুদ্ধ ভগবান, আপনাকে সশিষ্য সহ অরহৎ সহ আমি ভাং খাওয়াতে আমি চাচ্ছি, আপনি আমাকে অনুমতি প্রদান করুন। তিনি প্রার্থনা করলেন। তখন বুদ্ধ এই প্রার্থনা গ্রহণ করলেন। এদিকে রাজ্যের সব জায়গায় হৈ হৈ রব উঠে গিয়েছিল, কেননা সবাই চিন্তা করছে ইনি একজন পতিতা, ইনি একজন দেহ ব্যবসায়ী, উনার চতুর্দিক গুণ আছে, গান বাজনা সবকিছুতে উনার পারদর্শিতা ছিল। তখন এই রাজা শ্রেষ্ঠীরা ছিলেন, বলছিলেন বুদ্ধ কি করে ওর বাড়িতে ফাঁকাবে, ওর বাড়িতে যাবে, উনি তো একজন পতিতা। তাই তিনি অনেক প্ররোচনা করেছিলেন রাজারা শ্রেষ্ঠীরা। করার পরে তাকে বললেন, তুমি বুদ্ধকে কিভাবে ফাঁক খাওয়াতে পারো? তোমার ফাঁক খাওয়ার মতন, গ্রহণ করার মতন বুদ্ধের কোনো এখন উপযুক্ত নয়, তুমি হচ্ছেন একজন পতিতা। তখন তিনি বললেন, বুদ্ধ যেখানে ফাঁক গ্রহণ করেছে আমি কিছুতেই সেই ফাঁক ফেরত দিতে পারবো না। তাকে অর্থের মোহ দেখিয়েছিল, তাকে অনেক স্বর্ণ মুদ্রার কথা বলেছিল, কিন্তু কিছুতেই রাজি নয়। পরবর্তীতে বুদ্ধের কাছে রাজা শ্রেষ্ঠীরা গিয়ে বলল, বুদ্ধ ভগবান, উনি একজন দেহ ব্যবসায়ী, উনি একজন পতিতা, উনার ভাঙ আপনি কিভাবে গ্রহণ করবেন? হে রাজন, হে শ্রেষ্ঠী, আমি কথা দিয়েছি উনার ফাং গ্রহণ করব, আহার গ্রহণ করব, আমি ফাং ফেরাতে পারবো না। তাদেরকে বিদায় দিল। এইদিকে বুদ্ধকে তিনি আম্রফালি ফাং খাওয়ানোর পরে বান থেকে বুদ্ধকে বললেন, বুদ্ধ ভগবান, আমার একটি প্রার্থনা আছে, আমার একটি প্রার্থনা আছে, অনুকম্পা বশত যদি আপনি সেটা গ্রহণ করুন তাহলে আমি কৃপা হব। এই কথা বলার পরে তখন বুদ্ধ প্রশ্ন করলেন, এই উপাসিকা, তুমি কি দেওয়ার জন্য মনস্থির করেছ? তখন তিনি চিন্তা করলেন, ভগবান, আমার এই আম্রকাননটি, আমার যত অর্থ আছে সম্পূর্ণ আমি বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘকে আমি দান করতে চাই। এই কথা বলার পরে বুদ্ধ সম্মতি প্রকাশ করলেন। সাধু সাধু সাধু। তাহাকে অষ্টশীল প্রদান করলেন, তাহাকে পদ্মজিত করলেন। এদিকে চতুর্দিকে আরম্ভ হয়ে গিয়েছিল, আম্রপালি ভিক্ষুণী হয়েছে, আম্রপালি এরকম হয়েছে। চতুর্দিকে ছড়িয়ে পড়ার পরেও যখন ভিক্ষুণী হয়ে অরহত্ত ফল লাভ করেছিলেন, যাচ্ছিলেন, সবাই অবনত হয়েছিলেন। এই আম্রপালির কাছে সবাই অবনত হয়েছিলেন। এই কথাটিও সত্য। চলুন আমরা তিনবার সাধুবাদ প্রদান করি। এই হল বৈশালীর মানে 10টি সবকিছু। আচ্ছা, আমি সর্বপ্রথমে এই বুদ্ধের ধাতু স্থলকে আমি সশ্রদ্ধা নতশ্রী বন্দনা জ্ঞাপন করছি। উপস্থিত আমি ভিক্ষু সংঘের প্রতি আমি সশ্রদ্ধা নতশ্রী বন্দনা জ্ঞাপন করছি। উপস্থিত পুণ্যার্থীদের প্রতি যথাযোগ্যতা হিসেবে শ্রদ্ধা নমস্কার থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আম্রপালি নামটা কেন হলো? এই মহলি রাজার রাজ্যের বিরাট অম্রকান, ওই অম্র গাছতলে ছোট্ট একটি নবজাত শিশু রাজায় পেয়েছেন। দেখতেছেন ওইটা একটা মহিলা শিশু। এই মহিলা শিশুকে উনি লালন পালন করতে গিয়ে খুব সুন্দরী, ওনার অনেক গুণ দেখে
ওনার নাম তখন অম্র বাগানে পাওয়া গেছে, ওনার নাম তখন দিয়েছিল অম্রপালি। এই অম্রপালি এমন সুন্দর, কিন্তু জেনে মনে করেন চারিদিকে, শরীরের দিকে, কাজে কর্মে, সব দিকে। এখন যে অষ্টমল্ল রাজার এক এক রাজায় পুত্র ওনাকে বিবাহ করার জন্য প্রস্তাব নিয়ে আসে। বিবাহ করার জন্য প্রস্তাব নিয়ে আসে এক এক রাজা রাজকুমার। তখন এই অম্রপালি অষ্টমল্লার রাজার রাজপুত্র এক একজনের বিবাহ করবার জন্য প্রস্তাব নিয়ে আসে। কিন্তু যদি এক সংক্ষেপে বলি, এক রাজার রাজপুত্রকে দিলে অন্য রাজার যুদ্ধ করবে। ওই বুদ্ধের ধাতুর মতো একটা রাজ্যের একটা সংকট দেখা দিয়েছে। তখন অম্রপালি বাবাকে ডেকে বলল, আমাকে কাউকে কাছে বিবাহ দেওয়ার দরকার নেই, আমাকে যদি অন্য কোন রাজপুত্রের সাথে যদি বিবাহ দাও তাহলে এখানে সংঘাত হবে, অনেক নরহত্যা হবে। আমি এই সংঘাতের জন্য, নরহত্যার থেকে বাঁচাবার জন্য আপনি একটা পথ খুঁজিয়ে দেখুন। হয়তো আমি কি পথ খুঁজব? হয়তো সকল রাজপুত্রদেরকে আমাকে পাওয়া যাতে পাইতে পারে এই ধরনের একটা ব্যবস্থা করুন। তখন রাজা চিন্তা করে এই পুরো অম্র কানন ওনার নামে দিলেন, আর সব রাজকুমারদেরকে বললেন, আমি তো একজনকে দিলে তো আর 7 জন অসন্তুষ্ট হবে, আপনারা যাতে সবাই পেতে পারেন আমার মেয়েকে একটা ভাগ করে নির্ধারিত করে আপনারা 8 রাজায় 8 রাজপুত্রের আমার বাগানে গড় করতে হবে। এক একজনের এক এক রাজপুত্রের কন্যা বিল্ডিং করতে হবে, কুটি করতে হবে। একটা সময় নির্ধারিত করতে হবে, 6 মাস নতুবা 1 মাস এই রাজপুত্রের কাছে, আর 1 মাস রাজা পুত্র আসবে আম্রকাননে, 1 মাস থাকবে, আর 1 মাস রাজার পুত্র আসবে, আবার 1 মাস আর রাজার পুত্র আসবে। যার যার পয়সা দিয়ে যে বিল্ডিং করবে অম্রপালির নামে, সেই রাজার রুমে থেকে ওনার সাথে বিবাহ বন্ধনের মতো সংসারী জীবন যাপন করবে 1 মাস। এই ধরনের সময় একটা নির্ধারণ করে দিয়েছে। তখন ওনার নাম হলো পতিতা। তো কিন্তু অম্রপালি পুণ্যবান, কারণ উনি চেয়েছে যাতে সংঘাত না ঘটুক, নরহত্যা না হোক, এই কথার জন্য উনি এই সব রাজপুত্রের বুকের জন্য উনি, তখন ওনার নাম হয়েছিল পতিতা। ভগবান বুদ্ধ যখন ওই বলেছে রাজগীর থেকে ফাঙ্গরি আনার কথা ছিল, রাস্তা পরিষ্কার করতেছে, তো অম্রপালি চিন্তা করলো কি জন্য এত রাস্তা পরিষ্কার করতেছে। তখন জানলো একটা ভগবান বুদ্ধ মানে এই যে দুর্যোগ অবস্থা চলতেছে এখানে আসবেন। তখন ভগবান বুদ্ধ যখন নাম শুনলো ওনার গাছ শিরে উঠলো, হয়তো ঠিক আছে আমি এই বুদ্ধকে আমি দর্শন করব। তো ওই বুদ্ধ আসার পথে ফাংটা হইলো প্রথমে বৈশালীতে মাহালি রাজ্যে ভগবান বুদ্ধ পদার্পণ করার সাথে সাথে ফাংটা প্রথমে হয়েছিল। এই ফাংটা প্রথমে হওয়ার কারণে সবাই বলতেছে, এই যে আমার মহালি রাজা বলতেছে আমার রাজ্যে সর্বপ্রথম ভগবান বুদ্ধ উপস্থিত হয়ে যদি এই পতিতার স্থান গ্রহণ করে আমার কি সম্মান থাকবে? এটা কখনো হতে পারে না। দুধ ফাটাইলেন আম্রপালির নিকট। আম্রপালি বলল আমার স্থান নিয়ে গেছে, বুদ্ধ আমাকে আসবে বলেছে, বুদ্ধ যদি আমাকে বলে আমি তোমার কাছে যাব না,
বুদ্ধ ছাড়া আমি কারো কথা আমি শুনতে রাজি নেই। তখন বুদ্ধর কাছে সবাই গিয়েছে। বুদ্ধ বলল, আমি যদি কারো আমার কাছে কে পতিতা, কে রাজা, কে বাদশা, কে গরিব, আমার ধর্মের সর্ব মানবের জন্য, সেই সে আমার ভালো খারাপ আমার ওইটা আমার প্রয়োজন নেই। আমি যেখানে ফাং নিয়েছি 3টা কারণ আমি ফাং ফেরত দিতে পারি। 3টা কারণ ছাড়া আমি ফাং ফেরত দিতে পারবো না। তো বুদ্ধ বলল 3টা কি কি? যার বাড়িতে আমার ফাং হয়েছে ওই বাড়িতে যদি আগুন লাগে, প্রথম কারণ। দ্বিতীয় কারণ হলো ওই বাড়িতে কোনো ডেলিভারি করতে সন্তান জন্ম নেয়, দ্বিতীয় কারণ। তৃতীয় কারণ হলো ওই বাড়ির যদি কোনো সদস্য অ্যাক্সিডেন্ট হয়, হঠাৎ মৃত্যুবরণ করে। এই 3টা কারণ ছাড়া আমি ফাং ফেরত দিতে পারবো না। আম্রপালির কাছে ওই ধরনের যদি কোনো ঘটনা হয়ে থাকে আমি ফাং ফেরত দিতে পারি। আর যে উপাসিকা আমাকে ফাং করেছে উনি যদি ফাং ফেরত দেয়, যে কোনো কারণে ফাং ফেরত দেয়, তাতে আমি রাজি। ওইটা ওনার ব্যাপার। তখন আবার আম্রপালির কাছে আসলো, এসে আম্রপালিকে বলল, এই মহলের রাজ্য অর্ধেক দিয়ে দেব, টাকা মুদ্রা না, রাজ্য দিয়ে দেব, তুমি ফাং ফেরত দাও। হয়তো রাজ্য না, আমার পুরো রাজ্য না, আমাকে কর্তন করলেও আমি ওই ফাং ফেরত দেব না। তো এই সকালে পাতরাস করবার জন্য ভিক্ষু সংঘ আম্রপালিতে গেছে, পাতরাস করেছে। উনি পঞ্চশীলের দীক্ষিত নিয়েছে। পঞ্চশীলের দীক্ষিত নেওয়ার সাথে সাথে উনি অগ্রগামী লাভ করেছে। এর পরবর্তীতে উনি বুদ্ধকে বললেন, আমি কি বুদ্ধ ধর্মে দীক্ষিত হতে পারি? এর আগে কিন্তু ওখানে আমরা ছাপাল চৈত্র থেকে আসছি, এর আগে ফটোসারা আরো অনেক ক্ষমা দেবী অনেক হয়ে গেছে। তো বুদ্ধ তখন ওনাকে পব্বজিত দিয়েছিলেন। পব্বজিত দেওয়ার সাথে সাথে উনি অরত্তপলে প্রতিষ্ঠিত হয়েছিলেন। তখনই উনি সর্বাঙ্গ ওনার যত কিছু আছে সবকিছু বুদ্ধকে, অম্রকানন বুদ্ধকে দান দিয়েছিলেন। সেই জন্য এই মহালী রাজ্যে অম্রকানন, আম্রপালির নাম আমাদের ত্রিপিটকে ইতিহাসে স্বর্ণাক করে রয়েছে। এইটা হলো আম্রপালির ঘটনা। Unname udakang wuddhang yata ninnamya pavatati evamewa ito ninnang yatinang upakappato yata vari vahapura paripuranti sagarang evamewa ito ninnang yatinang upakappato yatavata sayam mehi sampadang yapuya sampadang Sabbi deva, sabbi satta, sabbi bhuta, anumodantu sabba sampatti siddhya, akasata sammatta devanaga mahitika, puyantam anumoditva sirang rakkantu buddha shasanam, sirang rakkantu dinadeshanam, sirang rakkantu mammaram, Ibina puyakam nila mamivana samagama Satan samagama hoto yavanimana vatsiyam Idang me puyang, idang me snanang, idang me silang Asavang toyavahang hoto Idang me puyang idilvanasa matsayo hoto Sabbe satta sukhina honto Sabba dukkha pamucchato